মাধ্যমিকের আগেই অভিভাবকদের সঙ্গে নিয়ে মৌসুনী দ্বীপ ছেড়ে চলে গেলেও ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা বইপত্র গুছিয়ে নিয়ে পাড়ি দিলেও আত্মীয়দের বাড়িতে সমস্ত রকম ব্যবস্থা করল প্রশাসন। নির্বিঘ্নে পরীক্ষা দিতে এই ব্যবস্থা করা হয়েছে। শীতকালে কুয়াশার জন্য অনেক সময় অসুবিধা হয়, নদী পেরিয়ে অন্যত্র যেতে অনেক দেরি হয়ে যায় ছাত্রছাত্রীদের। বিষয়টা অন্য কিছু নয়, যেহেতু আমরা একটা দ্বীপাঞ্চলে বসবাস করি, আর সেক্ষেত্রে আমাদের সেন্টারটা পড়ছে আমাদের দ্বীপের বাইরে, জন্য আমরা অ্যাডভান্স ছাত্রছাত্রীদের নিয়ে সেন্টারে যাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করা হয়েছে। হ্যাঁ, আমরা মনে করছি যে সকালে যদি কুয়াশা হয় তাহলে নৌকা ছাড়তে দেরি হতে পারে, ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময় স্কুলে পৌঁছতে পারবে না, তাদের যে একটা টাইমের ব্যাপার আছে সেই জন্য অ্যাডভান্স আগে থেকে আমরা। বন দপ্তর এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বন দপ্তরে আমাদের জম্মুদ্বীপের যে লঞ্চটা থাকে, সেই লঞ্চটা আমরা স্পেশালভাবে ছাত্রদের পার করানোর জন্য ব্যবস্থা করেছি। জীবনের প্রথম বড় পরীক্ষায় সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চায় ছাত্রছাত্রীরা, আর সেজন্য তারা কোনো ঝুঁকি নিতে চায় না। সেই কারণেই মৌসুনী দ্বীপের ছাত্রছাত্রীদের দেখা গিয়েছে অন্যত্র পাড়ি দিতে। টিনের ট্যাঙ্কে প্রয়োজনীয় বই খাতার সঙ্গে কয়েকদিনের প্রয়োজনীয় পোশাকও গুছিয়ে নিয়ে গিয়েছে তারা। জানা গিয়েছে নামখানার মৌসুনী দ্বীপের দুটি মাধ্যমিক স্কুল রয়েছে, তাদের সিট পড়েছে নামখানা ব্লকের অন্য দুটি স্কুলে। নদীর ধারে আমাদের বাড়িঘর, তো আমাদের স্কুলটা যেখানে হোস্টেলটা পড়েছে, পরীক্ষাটা পড়েছে, সেখানকে আমাদের নদীর পেরিয়ে যেতে হয়। তাই আমাদের নৌকা শীতকালে কুয়াশায় নৌকা আমাদের যাতায়াতে অসুবিধা হতে পারে। তাই আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই আজকে আমাদের যারা আমাদের দায়িত্ব করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাতে আমাদের পরীক্ষাটা সকালবেলা মিস না হয়, তার জন্য আমরা চলে যাচ্ছি আজকে। আমরা বালিয়াড়া কিশোর হাই স্কুলের ছাত্রছাত্রী। বাড়ি আমাদের মৌসুমী বাজারে। এলাকায় যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয় যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারাও নির্বিঘ্নে পরীক্ষা দিতে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে। বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রের পাশে থাকা আত্মীয় স্বজনদের বাড়িতে উঠে গিয়েছে, আবার অনেকেই ঘর ভাড়া করে নিয়েছে। পরীক্ষার্থীদের এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার ঘটনার সাক্ষী থেকেছে গোটা মৌসুনী দ্বীপ। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।